আপনাদের কিন্তু কোথাও ভুল হচ্ছে। এখানে যতজন মেয়ে আছে সবাই কিন্তু অবিবাহিত। মিথ্যে কথা। আমাদের বাড়ির ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছিল, আমরা খবর পেয়েছি এখানে আবার ওর বিয়ে হচ্ছে। এই ভূমি কোথায়? ডাকুন আগে, ওকে বার করুন, এক্ষুনি বার করে নিয়ে আসুন। ভূমি, ভূমি বেরিয়ে আয়। এই আমাদের ভূমিকে বার করে দিন, এক্ষুনি বার করে দিন। বৌদি এখানেই কোথাও লুকিয়ে আছে। কোথায় বৌদি? সামনে এসো। ওই তো বৌদি। ওই তো ভূমি, যাও যাও এগিয়ে নিয়ে এসো। সেটা কি? দাঁড়ান, আপনি ভূমিকে এভাবে এখান থেকে জোর করে নিয়ে যেতে পারেন না, সে অধিকার আপনার নেই। অধিকার আছে, 100 বার আছে। ওর বাড়ির লোক আমরা, ওর সঙ্গে আমরা যা খুশি তাই করতে পারি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূমি যদি আপনাদের বাড়ির বউই হয় তাহলে এখানে এই হোমে ও কি করছে? মানে ওর বিয়ে আজকে হবে কি হবে না সেটা পরের ব্যাপার, ওই হোমে কি করছে? সেই কৈফিয়ত আপনাকে কেন দেবো আমরা? ও আমাদের বাড়ির বউ, ওকে কিন্তু আমাদের সঙ্গে চুপচাপ যেতে দিন, নাহলে কিন্তু এখানে কারোর আজ বিয়ে হবে না। কারোর বিয়ে হবে না। শোনো, ওকে ছেড়ে দাও। একটা মেয়ের জন্য এতগুলো মেয়ের বিয়ে আটকে যাবে। ছেড়ে দেবো মানে? ভূমি কি চাইছে সেটা তো গুরুত্বপূর্ণ। ভূমি আদৌ ওদের সঙ্গে যেতে চাইছে কিনা, ভূমি এই বিয়েটা করতে রাজি কিনা, মানে আমি বুঝতে পারছি না। ও ছেড়ে দেবো ওকে? আর ছেড়ে দিলে তো ও এত বড় একটা সুযোগ হারিয়ে ফেলবে। ভূমি তুমি বলো তো, এবার তোমার সিদ্ধান্ত, তুমি নিজে মুখে সবাইকে বলো তুমি কি করতে চাও। না দিদি, আমি কিছুতেই ওদের সাথে যাব না। আমি কিছুতেই ওদের সাথে যাব না। ওরা যদি তোমাকে নিয়ে যেতে চায় তাহলে আমরা আটকাবো কি করে? এটা আপনি কি বলছেন? মানে আপনাদের হোম মেয়েদের স্বনির্ভর করতে সাহায্য করে, তাদেরকে একটা নতুন জীবন দিতে উদ্যোগ নেয়, সেখানে 2025-এ এসে একটা মেয়ে যদি সিদ্ধান্ত নেয় যে সে তার জীবনটা নতুন করে আবার শুরু করবে, আপনারা তার পাশে দাঁড়াতে পারছেন না, তাকে সাপোর্ট? আমরা তোমার ফালতু জ্ঞান শুনতে আসিনি, আমরা আমাদের বাড়ির বউকে নিয়ে যেতে এসেছি। শেষবারের মতো বলছি, ওকে যেতে দাও, নইলে নইলে কি? নইলে কি আপনি জানেন কি? না হলে ভূমি কি কি করতে পারে আপনাদের এগেনস্টে? ভূমি চাইলে আপনার সম্পত্তির দাবি করতে পারে, মাসিক খোরপোশ আদায় করতে পারে। এগুলো আমি বলছি না, এগুলো প্রত্যেকটা মেয়ের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। আমি ওদের থেকে কিচ্ছু চাই না দিদি, তুমি ওদেরকে চলে যেতে বলো। কি শুনলেন তো? ভূমি যদি না চায় তাহলে আপনারা ওকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না, ওর বিয়েটাও আটকাতে পারবেন না। ওর ইচ্ছে থাকলে আজকে এইখানে ওর বিয়েটা হবে। এবার আপনারা বলুন, আপনারা পুরো বিষয়টা নিয়ে কি আদালত অবধি যেতে চান? দিদি, আজকে যদি আমার এখানে বিয়েটা না হয়, না হোক, আমি সারা জীবন এই হোমে থেকে যাব। তবু আমি ওদের সাথে যাব না। আর হ্যাঁ, যদি যেতে হয় তাহলে আমি কলায় দড়ি দিয়ে মরবো। নেকামি হচ্ছে না, নেকামি এমন মোর খবরদার, একদম এই ভুলটা করবেন না। আপনি যদি এখানে ভূমির গায়ে হাত তোলেন না, আমরাও কিন্তু অনেক রকম ব্যবস্থা আপনার এগেনস্টে নিতে পারি। এখানে কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, দেখবেন। আসুন আসুন। কি বললাম না, সব রকমের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এখানে। এবার আপনি বলুন কি করতে চান। অফিসার, এরা ভূমিকে জোর করে এখান থেকে নিয়ে যেতে চাইছে। আজকে ভূমির বিয়ে। ভূমি একসময় ওদের বাড়ির বউ ছিল ঠিকই, কিন্তু স্বামী মারা যাওয়ার পরে তো আর শ্বশুর বাড়িতে থাকতে বাধ্য নয়, ও নিজের মতো করে নিজের জীবনটা শুরু করতে পারে, কিন্তু ওরা সেটা করতে দিচ্ছে না। ওরা জোর করছে, ওরা ভূমিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইছে, বিয়েটা করতে দিচ্ছে না, যেটা আইনত অপরাধ। আসল অপরাধী তো এরা অফিসার। এসব হোমে আমাদের চোখের আড়ালে
কি সব কুকীর্তি হয় সে তো আমরা প্রায় রোজই পেপারে দেখছি। হ্যাঁ, সেই জন্যই তো অফিসার স্যার ছুটে ছুটে আমরা এখানে এসেছি মেয়েটাকে বিয়ের নাম করে দিয়ে যদি বেঁচে দেয়। হ্যাঁ। হ্যাঁ, আর জানেন এই পালের গোদা হচ্ছে এই মহিলা পুরোহিত। আমার বৌমার পেছনে না বিয়ে দেওয়ার জন্য হাত ধুয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, আপনিই বলুন যে জোর করে আপনার বিয়েটা দেওয়া হচ্ছে নাকি আটকানো হচ্ছে? কি হলো, আপনি উত্তর দিন। এ কি, ও তো চুপ করে আছে। তাহলে তো আমাদের ধরে নিতে হবে যে আপনারাই ওর বিয়েটা জোর করে দিচ্ছেন। সেক্ষেত্রে এই হোমের বিরুদ্ধে মামলা দায়ের করতে বাধ্য হবে পুলিশ, আর আপনিও গ্রেপ্তার হবেন। সত্যি কথা বল ভূমি, তুই চুপ করে থাকিস না। ভূমি, ভূমি, আমরা সবাই তোমার পাশে আছি, প্লিজ তুমি সত্যিটা বলো, এত ভয় পেও না। যেটা জিজ্ঞেস করছে বলো। কি হলো ভূমি, বলো। তোমাকে কি এখানে কেউ জোর করে তোমার বিয়েটা দিতে চাইছে? একবার বলো। এই তো ও স্বীকার করলো। তার মানে আপনারাই মেন কালপিট। ও শ্বশুর বাড়ি যেতে চাইছে আর আপনারা জোর করে ওর বিয়েটা দিচ্ছেন, তাই তো? এই তো। কি গো, কোথায় ছিলে? কখন থেকে তোমায় খুঁজছি। চাটা তো একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই না দাও। ধরবো? না না, ঠিক আছে দেবিকা। তবু অন্তত তোমার তো মনে আছে যে আমি এই বাড়িরই একটা মানুষ। দেখো, কারো কাছে কিছু চাওয়ার অধিকার নেই বলে সকালে এক কাপ চাও কপালে জোটে না। তবে কি জানো, শুভ এই বাড়ি ছেড়ে চলে যাবার পর থেকে এই বাড়িটা কেমন যেন শুধুমাত্র ইট কাঠ পাথরের ইমারতই হয়ে রইল। বাড়ি আর নেই, বাড়ি হয়ে উঠল না। বলছি, কাল আমি শুনেছি জানো, আদি খুব শিগগিরই শুভকে নিয়ে বাড়িতে ফিরবে। কি বলছো? হ্যাঁ গো, আমার বিশ্বাস যেন শুভ এ বাড়িতে ফিরে এলে এ বাড়িটা আবার আগের মতো হয়ে যাবে। দেবিকা, তুমি সত্যি বলছো? শুভ আবার এই বাড়িতে ফিরে আসবে? উফ, ঈশ্বরের কাছে এর থেকে বেশি কিচ্ছু চাওয়ার নেই, আমার কিচ্ছু চাওয়ার নেই। ঈশ্বর ভালো মানুষের সাথে ভালোই করে। হয়তো ক্ষণিকের জন্য বিপদে ফেলে, কিন্তু আবার সেই বিপদ থেকে উনি উদ্ধার করে। আমার বিশ্বাস যেন শুভই বাড়িতে ফিরে এলে দিদি আগের মতো সুস্থ হয়ে উঠবে, রায়বাড়ি আগের মতো আনন্দে ঝলমল করবে। দেবিকা, এই পজিটিভিটিটুকু একমাত্র এই বাড়িতে তোমার কাছে পেলাম। আমি জানি যে আমি হয়তো তোমাকে যোগ্য সম্মান দিতে পারিনি, কিন্তু তবু তুমি এই বাড়িতে আছো বলে সেবন্তী নিয়ম করে ওষুধগুলো খাচ্ছে। আমরা দুবেলা সঠিকভাবে খেতে পাচ্ছি, না হলে তো সবাই হয়তো হোটেল থেকে খাবার নিয়ে আসতো। একই ছাদের তলায় হয়তো হাঁড়িটাই আলাদা হয়ে যেত। আমার এ বাড়িতে বেশি দিন কাটানো উচিত হবে না। আমি এ বাড়িতে আসার পরই আদি আর শুভর তিক্ততা শুরু হয়েছে। মা তো এতদিন বাদে ছেলেটাকে দেখার পর ওর সাথে একসাথে থাকার লোভটা কাটাতে পারেনি।